আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিনথিয়া and আপনারা দেখছেন সিনথিয়াস কিচেন। আজকে আমি আপনাদেরকে মজাদার ডাবল লেয়ার কেক তৈরি করে দেখাবো। এখানে আমরা চকলেট এবং ভ্যানিলা ফ্লেভার ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা একটা মিক্সিং বোলে একটা রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিব। এর মধ্যে 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব। চিনি গলে গিয়ে এটা খুব ভালো মতো মিক্স করা হয়ে গেলে এখানে আমরা 1/4 কাপ পরিমাণের তেল দিয়ে খুব ভালো মতো আবারও মিক্স করে নিব। এরপর এখানে 1 চা চামচ বেকিং পাউডার এবং 1 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব। এখন এখানে 1 চা চামচ পরিমাণের চকলেট ইমালশন দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব। এবার এখানে 1/3 কাপ পরিমাণের ময়দা অল্প অল্প করে দিয়ে খুব ভালো মতো মেশাতে হবে যেন কোনো প্রকার দানাদার না থাকে। আমার এটা মেশানো হয়ে গেছে, এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এবার আমরা আরও একটা মিক্সিং বোলে একটা ডিম দিয়ে দিব। এর মাঝে 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখানে 1/4 কাপ পরিমাণের তেল দিয়ে দিব। এটা খুব ভালোভাবে মিশে গেলে এখানে আমরা 1 চা চামচ পরিমাণের ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এবার এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে 1/3 কাপ পরিমাণের ময়দা খুব ভালো মতো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আমাদের এই ব্যাটারটিও তৈরি হয়ে গেছে। এবার আমরা আগে থেকে একটা মোল্ডে কাগজ বিছিয়ে রেখেছিলাম। এখানে আমাদের ভ্যানিলা ফ্লেভারের কেকের ব্যাটারটি অল্প একটু দিয়ে এর ওপর চকলেটের ব্যাটারটি দিয়ে দিব। চকলেটের ব্যাটারের ওপর আবারও ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিব, এর ওপর আবারও চকলেট দিয়ে দিব। এভাবে আমরা লেয়ার টু লেয়ার সবগুলো কেকের ব্যাটার দিয়ে দিব। এবার মোল্ডটাকে খুব ভালো মতো ঝাঁকিয়ে ভেতরের বাবলসগুলো বের করে নিব। আমরা এখানে আগে থেকে একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে খুব ভালো মতো গরম করে নিয়েছিলাম। এখানে আমাদের মোল্ডটা দিয়ে দিব। আমরা এই কেকটিকে 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে কাঠির মাধ্যমে চেক করে নিতে পারেন কেকটি বেক হয়েছে কিনা। এই কেকটি গরম গরম খেতে অনেক মজার হয়ে থাকে। তাই আমরা 2 সাইডটা ছাড়িয়ে ডিমোল্ড করে নিয়েছি। এবার আমাদের পছন্দ অনুযায়ী স্লাইস করে কেটে নিব। ব্যাস তৈরি হয়ে গেছে খুবই মজাদার 2 লেয়ার পাউন্ড কেক। আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।